ছিল কি? আই লাভ ইউ। কিন্তু তুমি যদি ছোট্ট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তাহলে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে। সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই তোমাকে ভালোবাসবে দিয়া। দেখো দিয়া, আমার মাই আমার জন্য সব। আমার মাকে যে ভালো রাখবে আমি তাকে ভালো রাখবো, আর ভালোবাসবো। আমি জানি যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমার মাকে ভালোবাসবে। বাবা, এই দেখা হলো, এই প্রপোজ করলে, আর বিয়ের কথাও বলে ফেললে। কেন, কি ভুল করেছি? দেখো, তোমার মতো মেয়েরা বেশি দিন ওয়েটিং এ থাকবে না, তাই অন্য কেউ বুক করে নেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। বুক করে ফেললাম মানে? আমি কি টিকিট নাকি? হ্যাঁ, ভালোবাসার টিকিট, যেটা যে কেউ কাটতে চাইবে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। জানো, আমারও তোমাকে ভালো লেগেছিল, কিন্তু প্রথম দিন না, তাহলে সেই দিন যেদিন তুমি অটো ড্রাইভারকে লুকিয়ে 50 টাকা দিয়েছিলে। সে কি, সেটা তুমি জানলে কি করে? কারণ অটোতে বসা মেয়েটা আমিই ছিলাম। এই একদম বাজে কথা বলবেন না। আরে কি হয়েছে আরে কি? বলেছিল খালি তোলা যাবে, এখন এদিক সেদিক ঘুরিয়ে মারছে। রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, 50 টাকা দেবে বলেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু সাইডে আসুন, সাইডে আসুন, আমি দেখছি। আরে দাদা, এত রাতে আর কোনো অটো পাবেন না, সঙ্গে একটা মহিলা আছে। ইটস নট সেফ দাদা, প্লিজ। শুনুন, আপনাকে একটা কথা, আপনি বসুন, আপনি বসুন, না, না। আমি দেখছি। আমি কিন্তু 50 টাকার বেশি আরে দেবো না হ্যাঁ, ওনাকে। হ্যাঁ আপনি বসুন, আমি দেখছি। ওই আমি ভালো করে- ঠিক আছে, ঠিক আছে। তুমি আমায় দেখতে পাওনি, কিন্তু আমি তোমায় দেখতে পেয়েছিলাম। ও সেদিন বুঝেছিলাম যে তুমি অচেনা মানুষের জন্য যদি এতটা কেয়ার করতে পারো, তাহলে নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা কেয়ার করতে পারবে। দেখো, দু হাত বাড়ালে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার কাছে এনে দেবো, শুধু যদি তুমি পাশে থাকো। আমি তোমাকে সত্যি ভালোবাসি দিয়া, জানি না কেন, কিন্তু সত্যি খুব ভালোবাসি দিয়া। দিয়া, I love you, দিয়া। I love you, Joy. I love you. I love you, দিয়া। I love you too. হ্যালো রুমু, বল। ও আচ্ছা, ঠিক আছে, তো জামাইবাবুর সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি, কেমন? শোনো, ঠাকুরপো যদি রাজি হয়ে যায় না, তাহলে আজ রাতে রুমুকে ফোন করব, বলবো যে ওই ছেলের পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। বিয়ে? আমার বিয়ে? মা, 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 আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। সে কি? তোমরা তোমরা আমার বিয়ে ঠিক করছো আমাকে না জানিয়ে। এই ছেলেটা খুব ভালো রে দিয়া। যতই ভালো হোক মা, আমি তাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আরে কাকুমণি, তুমি এসে গেছো, আমি বাঁচলাম। বাঁচলাম? তুই 2000 বছর বাঁচবি, আর তুই আমাকে ডাকবি আমি আসবো না? এটা কখনো হতে পারে? কখনো হয়েছে? তুমি এসে গেছো, এবার তুমিই বাবা মাকে বোঝাও। আমি পারছি না, আমার আর ভালো লাগছে না কাকুমণি। পাদিয়া, পাদিয়া, কি কি ব্যাপারটা কি? বস বস। দেখেছো দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে? সবকিছু তোমার জন্য। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো ওকে। আরে মাথাটাই তোর জন্য, তো সেখানে তুলে রেখেছি, ভুলটা কি করেছি? কিন্তু তুই আজ এখন এখানে কি ব্যাপার? কাজ শেষ, তারপরে দিয়া ফোন করলো, চলে এলাম। কিছু হয়েছে কি তোমাদের সঙ্গে? কি? আরে বাবা, কি আবার হবে? মেয়ের যে দিন দিন বাড়ছে, তুমি দয়া করে ওকে একটু বোঝাও
বলো তো আজকালকার দিনে ভালো পাত্র পাওয়া কি খুব সোজা ব্যাপার? না, সোজা ব্যাপার নয়, শক্ত ব্যাপার। এখন সেই শক্ত ব্যাপারের দায়িত্বটা যদি দিয়া নিজেই নেয় তাহলে আপত্তি কি? মানে দিয়া একটা ছেলেকে পছন্দ করে, মানে ভালোবাসে। দেখেছো দেখেছো, এই জন্য আমি ঠাকুরপোকে বলতাম এত প্রশ্রয় দিও না। আজ আমাদের এমন দিন দেখতে হলো, দিয়া নিজের পাত্র নিজেই পছন্দ করে বসেছে। আমাদের ওপর কোনো ভরসাই নেই। বৌদি, আমাদের মুশকিলটা কি জানো? সন্তান জন্মাবার পরে না আমরা সিদ্ধান্ত করে নিই যে সে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, আর আমাদের ভুলটা হলো সেই সিদ্ধান্তটা আমাদের ছেলে বা মেয়ের ওপর আমরা চাপিয়ে দিই। যে যাকে পছন্দ করে তাকে তার সঙ্গে থাকতে দাও। বৌদি, এটা দিয়ার ক্ষেত্র সত্যি, ও যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে দাও। একটা কথা বলতো, তুই এসব জানলি কি করে? আরে আমি বাংলার সব ক্রিমিনালদের খবর রাখি, আর দিয়ার খবর রাখবো না? বৌদি, তুমি একটা জিনিস মনে রাখবে যে দিয়ার কোনো খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইবো না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো।